রিফ্লেক্সিভ অবজেক্ট, এটা আবার কোন ধরনের অবজেক্ট? তো আমরা জানি ভার্বের অবজেক্ট হয়, প্রিপোজিশনাল অবজেক্ট হয়, আর এখন আরেকটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। এই অবজেক্টটা কখনো জানো, যখন নাকি আমাদের এজেন্ট এবং অবজেক্ট দুটো সেম জিনিস হয়। এখন প্রশ্ন জাগতে পারে যে এজেন্ট আবার অবজেক্ট কীভাবে সেম হয়, তাই তো? হ্যাঁ, এটাও হয়। যখন নাকি অবজেক্টের সাথে সাধারণত সেলফ কথাটা যুক্ত করে দিই, তখন আমাদের এজেন্ট এবং অবজেক্টটা সেম হয়ে যায়। আর যেহেতু এজেন্ট এবং অবজেক্ট সেম হয়ে যায়, তখন এই অবজেক্টটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কি আমাদের রিফ্লেক্সিভ অবজেক্ট। তো ধর এটাকে আমি যদি একটু ডিফাইন করি আমরা, তাহলে যখন এজেন্ট এবং অবজেক্ট সেম হয়, তখন অবজেক্ট এর সাথে সেলফ, বা ধর এটা যদি প্লুরালে লিখতে চাই, সেলফ যুক্ত হয়। যখন এজেন্ট এবং অবজেক্ট সেম হয় এবং একই সাথে অবজেক্টের সাথে যখন সেলফ কথাটা যুক্ত করে দিই, তখন যুক্ত হয়, তখন অবজেক্টটিকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট, ওকে। তার মানে অবশ্যই অবজেক্টের সাথে আমাদের সেলফ কথাটা অ্যাড করে দিতে হবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল লক্ষ্য করি যে আই নো মাইসেলফ, একটু একটু লক্ষ্য করো, মানে কি আমি আমি আমাকে জানি বা আমি আমাকে চিনি, আমার একটা অর্থ দিচ্ছে, তাই তো? তো দেখো এই যে এখানে আই এবং মাইসেলফ দুইটা কিন্তু সেম জিনিস, যে আমি সেই হচ্ছে মাইসেলফ। যেহেতু আই এবং মাইসেলফ সেম জিনিস, তো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট, এবং এই জিনিসটা কি, এটা হচ্ছে তার ভার্ব, এবং এই জিনিসটা কি তার এজেন্ট, এবং একই সাথে সাবজেক্টও, তাই তো? তার মানে আই নো মাইসেলফ, আমি আমার নিজেকে চিনি। তো এটাকে আমরা কেন রিফ্লেক্স বলছি, দেখো এটার সাথে কিন্তু আমাদের সেলফ এই কথা আমরা যুক্ত হয়েছে, এবং একই সাথে এটা অবজেক্ট, কিসের অবজেক্ট? এটা হচ্ছে ভার্বের অবজেক্ট। তো এটি হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ অবজেক্টের সম্পর্কে একটু। এখন ধরো যে আমরা যদি আরো কয়েকটা এক্সাম্পল লক্ষ্য করি, তো আমরা তো জানি আসলে যে অবজেক্ট বলতে শুধুমাত্র যে ভার্বের অবজেক্টের ব্যাপারটা ওরকম না, প্রিপোজিশনাল অবজেক্ট হতে পারে, তাই তো? ধরো এখন যদি একটা অন্য একটা কনসেপ্ট নিয়ে একটু বলতে চাই, প্রিপোজিশনাল অবজেক্ট, বা এটাকে বলা যেতে পারে প্রিপোজিশনাল অবজেক্ট। তো আমাদের পুরো এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, তো তোমরা এটা দেখতে পারো। তো এখন আসি প্রিপোজিশনাল অবজেক্ট জিনিসটা কি, তার মানে প্রিপোজিশন পরে কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্টটা বসতে পারে। তো ভার্বের পর যেমনিভাবে আমাদের অবজেক্ট বসে, ঠিক তেমনিভাবে প্রিপোজিশন পরে কিন্তু অবজেক্ট বসে। সেটা কিভাবে, ধরো যে যদি আমরা বলি যে আই অ্যাম টকিং উইথ হার, লক্ষ্য করো তো এটা কি একটা প্রিপোজিশন না? প্রিপোজিশন, তাই তো? আর এই জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশন এর অবজেক্ট বা প্রিপোজিশনাল অবজেক্ট সেম কথা। তো এটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনাল অবজেক্ট এর কনসেপ্টটা এমন যে প্রিপোজিশন পর যা থাকবে তার সবটাই হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। যেহেতু প্রিপোজিশন পর এই জিনিসটা আছে, তার মানে এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। বাট আমরা কি বলছিলাম, অবজেক্ট এবং এজেন্ট দুটো যদি সেম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ অবজেক্ট। এখন তোমাদের যদি প্রশ্ন করি, এই যে এখানে যে হারটা আছে, এইটা কি আমাদের রিফ্লেক্সিভ অবজেক্ট কিনা, একটু লক্ষ্য করো। এখানে আমরা কি অবজেক্ট এবং এজেন্ট সেম হতে হবে, তাই তো? তো এখানে এজেন্ট কি আছে, এটা আই।
তো আই যদি এখানে এজেন্ট হয়, আরেক পাশে আছে আমাদের হার, তো আই এবং হার দুটো কি সেম জিনিস? কখনোই না, তাই না? তার মানে কখনোই বলতে পারবো না এটা আমাদের কি প্রি, এটা আমরা কখনোই বলতে পারবো না এটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। কারণ কি রিফ্লেক্সিভ অবজেক্ট হওয়ার শর্তটা কি, আমাদের এজেন্ট এবং আমাদের যদি অবজেক্টটা সেম থাকে তাহলে হবে। এখন ধরো যে আমরা যদি আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি যে আই হ্যাভ bought a shirt for myself এখন একটু লক্ষ্য করো, এখন ধরো এইটা হচ্ছে আমাদের প্রিপোজিশন অবজেক্ট আগের মতোই, একইভাবে এটা হচ্ছে কি আমাদের এজেন্ট। এখন একটু লক্ষ্য করো আই এবং মাই সেলফ দুজন কিন্তু সেম জিনিস, তাই না? অর্থাৎ আমি হচ্ছে আমার জন্য একটি শার্ট কিনেছি, তখন আমি যে কথা এবং মাই সেলফ ঠিক সেম কথাটা না, যার ফলে এই অংশটা তখন হবে একটি রিফ্লেক্সিভ অবজেক্ট। এবং একই সাথে এটা কিন্তু একটা প্রিপোজিশনাল অবজেক্টও বটে, তাই তো? প্রিপোজিশনাল অবজেক্ট, একই সাথে প্রিপোজিশনাল অবজেক্টও। তার মানে যখন নাকি রিফ্লেক্সিভ অবজেক্টটা কখন হবে, যখন নাকি আমাদের এজেন্ট এবং অবজেক্ট যদি সেম হয় তাহলে কিন্তু হবে, আর এজেন্ট এবং অবজেক্ট যদি সেম না তাহলে কিন্তু কখনো আমরা বলতে পারবো না এটা হচ্ছে একটা কি রিফ্লেক্সিভ অবজেক্ট। ধরো এটার জন্য আরেকটি কনসেপ্ট একটু যদি বলতে চাই তাহলে ধরো জাস্ট একটু মনে রাখো, জাস্ট একটা চার্ট আর কি, যেটা তোমাদের পরবর্তীতে অনেকটা হেল্প করবে। যেমন ধরো যে আয়ের জন্য কি মাই সেলফ, উই এর জন্য আওয়ার সেলফ, ইউ এর জন্য ইয়োর সেলফ, তারপর হি এর জন্য হচ্ছে হিমসেলফ, সি এর জন্য হারসেলফ, তাই তো? ইট এর জন্য ইটসেলফ, তারপর হচ্ছে আমাদের আরেকটা কি আছে যে দে এর জন্য দেমসেলফ। তো একটু লক্ষ্য করো এইটা হচ্ছে শুধু যেটা এটা শুধুমাত্র অপ্রাণীবাচক এর জন্য প্রযোজ্য, তাই তো? শুধুমাত্র এটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? অপ্রাণীবাচকের জন্য। বাট এই যে এখান থেকে তোমার যতগুলো আছে সবগুলো হচ্ছে কি প্রাণীবাচক এর জন্য। এই যে বাকি রয়েছে এটা শুধুমাত্র দে, এটা হচ্ছে আমাদের প্রাণী এবং অপ্রাণী বোথ এর জন্য, তাই তো? তার মানে এটা হচ্ছে প্রাণী এবং অপ্রাণী উভয়ের জন্য প্রযোজ্য। তো এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ অবজেক্ট সম্পর্কে একটু ধারণা। তো এই চারটা তোমরা যদি মনে রাখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? তো এটা যদি একটু মনে রাখো তাহলে খুব ভালো মতো বুঝতে পারবে। এইটা ছিল আমাদের রিফ্লেক্সিভ অবজেক্ট সম্পর্কে ক্লাসটি।